উদয়পুর থেকে এসে আমরা সবাই হোটেলে খেয়ে নিয়েছিলাম, আর হোটেলের রেস্টুরেন্ট ছিল তো সেখানে অর্ডার করে দিয়েছিলাম। তো রুমেই খাবার দিয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর একটু লেট হয়ে গেছিলো, ভেবেছিলাম একটু বিকেলে বিকেলে বেরোবো, কিন্তু এক ঘুমে না সন্ধে হয়ে গেছে। তারপর সন্ধে যখন ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে নিলাম তিনজনেই। তারপর ও বললো যে চলো তাহলে আজকে জগন্নাথ মন্দির থেকেই ঘুরে আসি, আর সোনার বার্থডের দিন চলো মন্দির আগে গিয়ে সোনাকে একদম ঠাকুর দর্শন করিয়ে আনি। তো সেই মতোই আমরা চলে এসেছিলাম, আর ওখান থেকে 5 মিনিটের রাস্তা, ভাড়া নিল 100 টাকা। যাই হোক, তারপর দেখো আমাদের 6 নম্বর গেটে বললো, ওখান দিয়ে যেতে অনেক তো গেট, তো বললো 6 নম্বর গেটের ওখানে নাকি একটু চাপ কম হবে। বাপরে ভীষণ লাইন, মানে ভীষণ, দেখো কীরকম লাইন। তারপরে ওখানে জুতো রাখার কাউন্টার ছিল, তো সেখানে জুতো রাখলাম, যেয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি, পরপর পরপর কেমন যেন পিঁপড়ের মতন একদম পেছনে লম্বা লাইন করে নিল সবাই। আর তারপরে দেখো আমার ছেলের এখন বলছে যে এই হাওয়াই মিঠাই খাবে, না দিলে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর ওর পাপা ওটা কিনে দিল, কিন্তু একটুখানি খেয়েছে, তারপর ফেলানোই গেছে। তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ভেতরে। আর লাইন যে খুব একটা দেরি করছিল সেরকম না, মানে অনেক মানুষ একবারে ঢুকাচ্ছিল তো মন্দিরের মধ্যে, তো বেশিক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছিল না, কষ্ট হচ্ছিল না আর কি। তো ভেতরটা সত্যি কথা বলতে দারুণ, মানে দারুণ, এতটাই ভালো লেগেছে যে বলার মতো না। বাইরে থেকে দেখলে অতটা বোঝা যায় না ভেতরে কতটা বড়, কীরকম কী। আর ভেতরে ঢুকে সত্যি মনটা একটু অন্যরকমই হয়ে গেছিলো, দারুণ সুন্দর, যেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওখানে বসে থাকতেও মনে হচ্ছিলো যেন মানে খুব ভালো লাগছে। কিন্তু আমার ছেলে তো খুব শান্ত, তো ওকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে ফটো তোলা কিংবা একটু দাঁড়িয়ে একটু যে মানে একটু বসবো বা কিচ্ছু না, মানে ওকে নিয়ে জাস্ট কিচ্ছু করতে পারছিলাম না। তার মধ্যে অনেক কষ্টে একটু ভিডিও বা কয়েকটা ফটো তুলেছি, তার মধ্যে অর্ধেক ছবিতেই ওর তাকানো নেই। ওকে যখনই আমি তাকাতে বলছি ও ক্যামেরাতেও ভীষণ বিরক্ত, তাকাতেই চায় না। মানে যে কটাই আমি ছবি কখনো মানে ফেসবুকে পোস্ট করি না কেন, সেগুলো 1000টার মধ্যে হয়তো একটা ছবি তুললে সেটা দেওয়া হয়। তো দেখো, আর এই জায়গাটা ছিল দারুণ সুন্দর, দেখো এখানটায়। আর মন্দিরের মধ্যে কিন্তু ফটো বা ভিডিও কিছুই অ্যালাউ করছিল না, তো সেখানে আমি কিছু ভিডিও করিনি আর ফটোও তুলিনি। আমরা ওখানে নিজেরাই আর কি গেছি, তো দর্শন করেছি, খুব ভালো লেগেছে। আর এটা ছিল মেন মন্দির। তো এই মন্দিরটা সামনে দিয়ে বন্ধ ছিল, ওই সাইড দিয়ে আর কি গেট ছিল, এই যে এখান দিয়ে গেট। তো ভেতরে গিয়ে আর কি আমরা দর্শন করে এসেছি, খুব সুন্দর, মানে খুব সুন্দর। আর যেই পুকুরের সাইডটার কথা বলছি ওখানটা দারুণ লাগছিলো, ভেবেছিলাম একটু বসবো। আমার ছেলে জল মানেই ভাবে যে সমুদ্র, আর ওখানে বোধহয় স্নান করতে হয়, তাই ওকে নিয়ে মানে জলের পাশে বা জলের মানে একটুখানি দূরে থাকাও খুব চাপের, এতটাই ও জল পছন্দ করে। তো দেখো এইটা হচ্ছে মন্দির, মানে ভিডিও করতেও অনেকটা মনে হচ্ছে যেন ছোটো, কিন্তু অনেকটা বড়। আর মানে কারুকার্যগুলো এতটাই সুন্দর। দেখো এখানে বসেছি, আর ও কীরকম ক্লান্ত হয়ে বসে আছে, মানে অনেকটাও আমাদের সাথে সত্যি হেঁটেছে। তারপরে দেখো এখান থেকে নামতে বলছি, ও দেখো কীরকমভাবে নামছে, এরকমভাবেই নামছিল, আর খুব দুষ্টুমি করছিল। আর হচ্ছে ও আমার সত্যি কথা বলতে আমাদের সাথে অনেকটাই হেঁটেছে, খুবই সঙ্গ দিয়েছে, মাঝে মধ্যে একটু দুষ্টুমি তো করবেই বাচ্চা, সে যাই হোক ওইটুকু তো ম্যানেজ করতেই হয়। তারপর বাড়িতে ফোন করে কিন্তু আমি জগন্নাথ মন্দির দর্শন করালাম তো মা বাবাকে। তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার টোটো ধরে চলে যাব এবার হচ্ছে ওল্ড দীঘাতে। তো আমাদের ওখানেই রুম নেওয়া আছে। তারপর ভাবলাম একটুখানি টুকটাক কিছু খাবো। তো ফাইনালি দেখো চলে এসেছি ওল্ড দীঘাতে, একটা এখানটা বসেছিলাম, এখানটা বেশ সুন্দর হাওয়া লাগছিল, তো বসেছিলাম, আর সোনা আমার কাছে পাঁপড় ছিল তো সেটাই খাচ্ছিল। আর এই দোকানটাতে প্রণব চাউমিন অর্ডার করেছে, চাউমিন অর্ডার করে কোথায় চলে গেছে আমরা বসে আছি আর খুঁজে পাচ্ছি না। তো তারপরে দেখলাম যে ও কোন দোকানে বেগুনি ভাজছে দেখেছে, তো সেটা নিয়ে চলে এসেছে। আমি খুব একটা বেগুনি ভালো খাই না, তো আমি একটুখানি খেয়েছি, তারপর ওই খেয়ে নিয়েছে। তারপর বলল চাউমিন রেডি হয়ে গেছে, আর এই দেখো চাউমিনটা নিয়ে এসছে। তো চাউমিনটা খুব সুন্দরই ছিল, আমিই বেশিরভাগ মানে খেয়ে নিয়েছি, খুব সুন্দর ছিল। তারপর ওখান থেকে ভাবলাম একটু সমুদ্রের পাড়ে এসে বসবো, তো সেই জন্য এখানে আমরা একটু বসেছিলাম। আর প্রণব গেছিলো টিকিট করার জন্য, তো আমি আর আমার ছেলেই বসেছিলাম। তো দেখো এইটা কিন্তু মানে সবাই হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার কাকি শাশুড়ি, তার 2 মেয়ে, তার নাতি, মানে আমার 2 ননদ, তার মেয়ে, সবার সাথে দেখা হয়ে গেছিলো, কারণ ওরাও দীঘা গেছিলো। তো আমি শুনেছিলাম যে ওরা গেছে, কিন্তু মানে এত ভিড়ের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যেও যে ওদের সাথে দেখা হবে সেটা ভাবিনি। আর অচেনা জায়গায় গিয়ে না চেনা লোকের সাথে দেখা হলে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর ওদের সাথে একটু কথা বলে ওরা ওইদিকে ঘুরতে চলে গেল। তারপর আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ থাকবো না, এবার রুমের দিকে যাব। তো দেখো এই যে এই সানসি এই যেটা আছে সেইটা হচ্ছে আমাদের রুম আর কি, হোটেল। তো দেখো এখানে ও খাবার অর্ডার করছিল, তো ও খাবার সোনার খাবারটা নিয়ে রুমে আসবে বললো, আমি তাই বললাম যে তাহলে আমরা আগে চলে যাই। তো আমাদের ছিল 3 তলাতে,
তো এই যে 306 নাম্বার রুম। তো দেখো আমি লক খুলছি আর আমার ছেলে আমাকে বলছে, মা এরমভাবে লক খুলতে হয়, মানে A to Z আমাকেও কিছু বলে দিতে হয় না, সব কিছু ও বোঝে। আর দেখো নিজেই আর কি লাইট টাইট সব জ্বালিয়ে নিচ্ছে, কোনটা এসির লাইন, কোনটা টিভির লাইন, কোনটা কি A to Z ও সব জানে। আর নিজে নিজেই সবসময় মাতব্বারি করবে। আর দেখো ওকে বললাম যে বাবা তুমি লাইটগুলো জ্বালিয়ে দাও, আমি একটা লাইট জ্বালিয়ে দিয়েছি, পরপর করে সব ও লাইটগুলো জ্বালিয়ে নিয়েছে, এসি অন করে দিয়েছে। তো দেখো এখানটায় আমি ওকে তাড়াতাড়ি করে চেঞ্জ করিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে ওর জন্য খাবার নিয়ে চলে এসছে, ওর জন্য নিয়ে এসেছিলো ভাত, যেটাও মানে 4 ভাগের 1 ভাগ খাবে কিনা সন্দেহ, খায়ও নি যদিও। আর আলু ভাজা ছিল আর মাছ ভাজা ছিল আর ডাল ছিল, তো সেটা ওকে খাওয়ালাম অনেক কষ্ট করে, কোনো রকমে একটুখানি খাইয়েছি। আর তার মধ্যে ওকে 1 ঘন্টা ধরে খাইয়েছি, তার মধ্যে আমাদের খাবারটাও চলে এসছে। খাবারটা তো ওইখানে রয়েছে টেবিলের ওপরে, এদিকে এসেতে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওকে তো আগে খাওয়াতে হবে। তারপরে ওর বাবা একা একা ঘুরতে চলে গেছিলো, এসে বলছে আমি রুমালি রুটি বানানো দেখছিলাম। আমি বললাম বাহ, খুব ভালো কাজ করেছো। আর সোনার জন্য দেখো দুটো খেলনা নিয়ে এসেছিলো, সেটা পেয়ে তোমার সোনা খুবই খুশি। টেবিলে যেহেতু আমাদের খাবারে ভর্তি ছিল, সেই জন্য ভাবলাম এখানেই ওকে খাওয়াই, তো সেই জন্য ওকে এখানেই খাবারটা খাওয়াচ্ছিলাম। কোনো রকমে কিছুটা খাবার খেলো, তারপরে কিছু করার নেই, আর সবটাও খেতে পারবে না, তো আর পুরোটাই তো নিতে হবে, একটুখানি তো আর ভাত দেবে না। তারপর ওর প্লেটেই আমি বসে নিলাম। তারপরে দেখো আমাদের ওখানে চিকেন ছিল, সবজি ভাত ছিল, দারুণ ছিল রান্নাবান্না। তারপরে খাওয়ার পর অতটা ভাত নষ্ট হয়েছে, কিছু করার নেই, খেতে পারবো না আর। তো তারপরে ও দুটো ক্যান স্প্রাইট নিয়ে এসেছিলো, তো সেটা খেলাম। তো তারপরে কিন্তু এইবার একটু ঘুমোবো, কারণ ভীষণ টায়ার্ড লাগছিলো। তো ঠিক আছে, চলো টাটা।